নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি রান্নাঘরে। আজ আবার একটা নতুন কিছু রান্না করব, চলো দেখি। প্রথমে নিয়ে নিয়েছি চিকেন কিমা আর চিকেন পেস্ট, তারপরে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর রয়েছে এখানে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন কুচি, একটা ডিম। আমরা প্লেট নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম চিকেন কিমা আর চিকেন পেস্ট, দুটা একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, বেসন আর একটা ডিম দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নেব। আমরা এখানে আধা চিকেন কিমা আর আধা চিকেন পেস্ট নিয়েছি, কারণ যাতে চিকেন কিমাগুলো মুখে পড়ে আর খেতেও ভালো লাগে। এখন আমরা হাতে একটু তেল লাগিয়ে গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। এখন আমি এক এক করে সবগুলো বল বানিয়ে নেব। বানিয়ে নিচ্ছি বলগুলো। হয়ে গেছে আমাদের বল বানানো। এখন গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমরা এক এক করে বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হয়ে গেছে দেওয়া। এখন আমরা বলগুলোকে লাল লাল করে ভেজে নেব। এক এক করে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নেব। হয়ে গেছে আমাদের বল লাল লাল। এখন আমরা তুলে নেব। বলগুলোকে সব বাটিতে তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার বল তৈরি, চিকেন বল। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি, এলাচ। ফোড়নটা একটু লাল হওয়ার পর আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। মশলাটাকে একটু নেড়ে চেড়ে কষাবো। কষিয়ে এখন দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে আমরা মশলাটাকে ভালো করে কষাবো যাতে তেল ছেড়ে আসে। এখন মশলাটা কষানো হয়ে গেছে সুন্দর মতো, তেলও ছেড়ে দিয়েছে। এখন আর একটু নেড়ে চেড়ে আমরা দিয়ে দেব জল। আমরা একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন আমরা ঝোলটাকে ফোটাবো। একটু অপেক্ষা করব যাতে ঝোলটা ফুটে ওঠে। এখন ঝোলটা ফুটে উঠেছে। এখন দিয়ে দেব আমরা চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেব একটু চিনি দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢেকে দেব। ঢেকে দিয়েছি যাতে চিকেন বলগুলো আমার একটু সিদ্ধ হয়ে যায়, ঝোলও কিছুটা টেনে যায়। এখন উপর থেকে আমরা একটু গরম মশলা আর ঘি দিয়ে দেব। ঘিটা গলতে গলতে আমি একটু দেখিয়ে দিচ্ছি বলগুলোকে কেমন হয়েছে। এই যে দেখো, আমি একটি তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে চিকেন বল বা চিকেন কোপ্তা।
বন্ধুরা, তোমরা এই রেসিপিটা ঘরে নিশ্চয়ই ট্রাই করে দেখো, আশা করছি ভালোই লাগবে তোমাদের। আমার রান্না আজকের কমপ্লিট। এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে বাটিতে সাজিয়ে দিচ্ছি। দেখো এই চিকেনের বলগুলো কি সুন্দর হয়েছে, ছোট ছোট চিকেন বল। তাহলে বন্ধুরা, আজ আমার চিকেন বল অর্থাৎ চিকেনের কোফতার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর এরকম রেসিপি যদি আরও দেখতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।